ইয়ামাহা এফজেড এস ভার্সন 1 এর পেছনের সাসপেনশন বা রিয়ার সাসপেনশন মনো সাসপেনশন যেটা আমার কাছে পাঠিয়েছিল মকবুল ভাই, ঢাকা নবাবগঞ্জ শিকারি বাজার থেকে। তো দেখতে পাচ্ছেন এটা আমরা সেটিং করে দিব। তো এই সাসপেনশনটার সমস্যা হচ্ছিল, আপনার বাইকটা বেশি মানে খেলতো, স্মুথ হয়ে গেছিলো, বেশি আপ ডাউন বেশি করতো, সে কারণে এটা আমার কাছে পাঠাইছিল। তো এটার যে মেইন সমস্যা ছিল সেটা হচ্ছিল আপনার অয়েল লিকেজ করে আপনার প্রেশারটা চলে গেছিলো। তো আমরা এখানে অয়েল দিয়ে দিলাম, এখন প্রেশার চলে আসবে। পিস্টনের সমস্যা ছিল, পিস্টনের কাজ করে দিয়েছি যাতে প্রেশারটা ঠিক মতো আসে। শুধু শুধু সাসপেনশন খুলে সেটিং করলে কিন্তু কাজ হয় না। তো এখানে আমাদের বেশ কিছু কাজ থাকে, সে কাজগুলো সম্পূর্ণ করানোর পরে সেটিং করলে একদম প্রেশার 100তে 100 আসবে। কিন্তু অনেকের ভুল ধারণা একটা সাসপেনশন নিয়ে যে মনো সাসপেনশনের ব্যারেল নিচের দিকে দাবাইলে এমনি থেকে উপরের দিকে ওঠে। এটা একদম ভুল ধারণা, এটার কোনো যুক্তি নেই বা এটার কোনো কথাটার কোনো টেকনিক্যাল কোনো প্রমাণও নেই। কারণ মনো সাসপেনশন যেগুলো আছে এগুলার ব্যারেল নিচের দিকে দিলে কখনোই উপরে উঠবে না, কারণ এগুলোতে প্রেশার দেওয়ার কোনো সিস্টেম নেই। এগুলার প্রেশার যখন আমরা নিচ থেকে টেনে তুলবো তখন যদি প্রেশারটা খুব শক্তি লাগে, এটাই হচ্ছিল মূল প্রেশার। এই কারণেই কিন্তু যখন বাইক নিচে ডাবে ওঠানোর সময় ঝটকা দেয়, আর যখন উঠানোর সময় অনেক প্রেশার লাগবে তখন কিন্তু আর ঝটকাটা দিবে না। সেক্ষেত্রে সাসপেনশন আমাদের স্মুথ খেলবে, 100তে 100 খেলবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, পেজটা অবশ্যই ফলো করে দিবেন, কারণ আমরা মোটরসাইকেলের মাল্টিপল কাজ